হ্যালো। হ্যালো, আমরা কি লাইভে এসছি? হ্যাঁ। হ্যালো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা লাইভে এসছি, লাইভে চলে আসছি। আমরা আস্তে আস্তে ক্লাসে জয়েন করতেছি। শুভ্রদেব, দেন হচ্ছে মেহেরিন, সাকিব, সাকিন, প্রীতু, বর্ণা, দেবনাথ, দেন হচ্ছে ফারা, সুজানা। আই এম দ্য ফার্স্ট ওয়ান। না আপু, তুমি ফার্স্ট ওয়ান না, তুমি দেখো তোমার আগে আরো কয়জন কমেন্ট করছে। ফারহানা, সাদিয়া, দেন হচ্ছে আসিফ, শাহরিয়ার আহমেদ খান। সো আমরা অনেক মানুষই লাইভে চলে আসতেছি, ঠিক আছে? সো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাও যে সাউন্ড প্লাস অন্য কিছু আসলে ঠিক আছে কিনা, সাউন্ড, লাইটিং সবকিছু ঠিক আছে কিনা, তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, ঠিক আছে? সো কাইন্ডলি একটু কমেন্ট সেকশন এই পার্টটা একটু লিখে জানাও আমাকে। হ্যাঁ, মুন চলে আসছো। মুন, ফারহানা, সাদিয়া, আসিফ, শাহরিয়ার আহমেদ খান, সাকিব, তাশরিফ, অর্ণব, দেন হচ্ছে সিলমি চলে আসছো। হ্যাঁ হ্যাঁ। সো আমরা আসলে হ্যাঁ, আমরা আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের হ্যাঁ, সব ঠিক আছে। থ্যাংক ইউ মেহেরিন। ফারিহা, ঐশী, ঐশী চলে আসছে, ঠিক আছে? কেমন আছিস ঐশী? ঠিক আছে। দেন হচ্ছে মাহমুদুর রহমান, সৌরভ। সো হ্যাঁ, তোষটাও চলে আসছো। হ্যাঁ। সো অনেক মানুষ আমরা আসলে চলে আসছি। আমরা এখানে ইন্টিগ্রেশনের কত 10.6 এর ক্লাস করব। সো 10.6 এর ক্লাসের আগে আমি তোমাদেরকে একটু বলে নিচ্ছি যে আজকে কিন্তু পবিত্র কি বলো, শবে বরাত, ঠিক আছে? ওকে। সো শবে বরাতের এই দিনে কিন্তু তোমরা অবশ্যই ক্লাস শেষে ভাইয়া মানে একটু নামাজ কালাম পড়বা, কোরআন শরীফ পড়বা। তোমরা অনেকেই এবার এইচএসসি পরীক্ষার্থী এখানে। তো যারা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের এইচএসসি পরীক্ষা যেন দ্রুততম সময়ে হয়, পরীক্ষা যেন ভালো হয় এবং তুমি যেন অ্যাটলিস্ট একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও, সে দোয়া করবা, ঠিক আছে? সেটা তো অবশ্যই করবা। তার আগে হচ্ছে বাঁচার দোয়া। সো করোনা ভাইরাসের এই সংকটকালীন এপিডেমিক্যাল এই সিচুয়েশনগুলোতে আমাদের টোটাল বাংলাদেশ যেন আমরা ঠিকভাবে যেন ফেস করতে পারি, সেটা যেন আসলে আমরা মানে একটু ঠিক রাখি। হ্যাঁ, সো সব ঠিক আছে। অমি লিখছে কেমন ইফতার করলেন? হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। মানে আহ, ভালো, মানে পোলাও টোলাও, ঠিক আছে? পোলাও, গরুর মাংস, ঠিক আছে, রোস্ট, এগুলো আম্মু রান্না করছিল, সেগুলাই খাইলাম আজকে। আচ্ছা। সো থ্যাংক ইউ। তোমরাও আশা রাখি অনেকে রোজা রাখছিলা। সো যারা রোজা রাখছিলা আশা রাখি সবাই ঠিকভাবেই ইফতার টিফতার করছো এবং ভালো আছো। সো যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি তো আশা রাখতেছি তোমরাও সবাই ভালোই আছো, ঠিক আছে? আচ্ছা। সো আমরা আসলে আজকে ইন্টিগ্রেশনের কত বলো 10.6 এর ক্লাস করতে আসছি এখানে, হ্যাঁ? সো 10.6, এই সামিয়া, 10.6 এর যে ক্লাস করতে আসছি। সো 10.6 একটা খুব একটা কঠিন না, সহজ একটা চ্যাপ্টার। সো বাট এটা আসলে ওই যে বললাম তোমাকে একটু মনে রাখা লাগবে যে আসলে এটা কিভাবে অ্যাপ্লাই করে এবং এটা আসলে হ্যাঁ দ্রুততম সময়ে যেন হয় এই দোয়া করতে হবে কিনা। হ্যাঁ, দ্রুততম সময় মানে হচ্ছে যেন অ্যাটলিস্ট তোমরা টাইমটা জানো যে কবে ক্লাস, মানে কবে এক্সাম হচ্ছে। আচ্ছা। হুম হুম। সো আমরা মোটামুটি প্রায় অনেকজন মানুষই চলে আসছি ক্লাসে, 45 জন মানুষের মতো। আমরা একটা কাজ করি, আমাদের যেই ফ্রেন্ডসরা ব্যাচমেট, ক্লাসমেট অথবা এইচএসসি ক্যান্ডিডেট যারা এখানে ক্লাস করি, আমরা তাদেরকে একটু কমেন্ট সেকশনে ট্যাগ করি, জানাই যে আমরা আসলে ক্লাসটা শুরু করছি, ঠিক আছে? আচ্ছা। সো দেখো, ইন্টিগ্রেশনে আসলে আমরা 10.3 থেকে শুরু করছিলাম। 10.3, 4, 5 তিনটা আসলে আমরা আজকে করছিলাম, ঠিক আছে? সো আলহামদুলিল্লাহ তোমরা অনেকে রোজা রাখছে। সুমাইয়া নওশিন লিখছে যে সেও রোজা রাখছিল। সো ইন্টিগ্রেশনে বেসিক পার্ট হচ্ছে শোনো দুইটা। একটা হচ্ছে, খেয়াল রাখবা। সো আমরা যারা ক্লাসে চলে আসছি আমরা একটু ফ্রেন্ডসদেরকে কমেন্ট সেকশনে হ্যাঁ হ্যাঁ ট্যাগ করি, জানাই যে আমরা ক্লাস শুরু করতেছি। একটা হচ্ছে
নির্দিষ্ট যোগজ, আরেকটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ। ঠিক আছে, তো তোমাদেরকে আমি একটু বলি, শোনো জিনিসটা, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন বেসিক্যালি দুই প্রকারের। ইন্টিগ্রেশন বেসিক্যালি কয় প্রকার বলো? দুই প্রকার। একটা হচ্ছে তোমার নির্দিষ্ট যোগজ বা ডেফিনিট ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ বা ইনডেফিনিট ইন্টিগ্রাল। আমরা যে 10.1 থেকে 10.5 পর্যন্ত করছি, সে এই 5টা চ্যাপ্টার হচ্ছে তোমার অনির্দিষ্ট যোগজের। কিসের বলো? সরি, অনির্দিষ্ট যোগজ বা ইনডেফিনিট ইন্টিগ্রালের। আর নির্দিষ্ট যোগজ হচ্ছে 10.6, 10.7। 10.6, 10.7 এই দুটো হচ্ছে নির্দিষ্ট যোগজের চ্যাপ্টার। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো আসো, আমরা 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 লাস্ট ক্লাসে 10.5 পড়ছিলাম। সো তোমাদের 10.5 এর আমরা দুইটা ক্লাস নিয়েছিলাম, পার্ট 1, পার্ট 2। তোমরা কি 10.5 সবাই ক্লাসটা ঠিক মতো বুঝতে পেরেছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, কম ভলিউম কম মনে হচ্ছে। রিয়াদি নূর, ভলিউম আমার এখানে কম না, ভলিউম মেবি তোমার ফোনে কম। ঠিক আছে, তুমি তোমার ফোনের ভলিউমটা একটু বাড়িয়ে নাও। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো হ্যাঁ, আমরা আজকে 10.6 করব। 10.6 হচ্ছে আমাদের নির্দিষ্ট যোগজের প্রথম চ্যাপ্টার। ঠিক আছে, সো আমরা যারা ক্লাসে আসছি তারা সবাই ক্লাসটাকে একটু শেয়ার করি ফ্রেন্ডসদের কাছে, ব্যাচমেটদের কাছে, যেন আমরা বেশি মানুষ মিলে এই প্ল্যাটফর্মে এই ক্লাসটা আসলে করতে পারি। ঠিক আছে, ওকে। এটার উপর অনেকগুলো ক্লাস হবে এবং এটা একটা বিশাল চ্যাপ্টার। এবং আমরা কোন স্যারের বই বলো? আমরা বলো এসু আহমেদ স্যারের বইটা আসলে এখানে ফলো করব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। যারা সালাম দিয়েছো, লেট করে আসছো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছি, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। ঠিক আছে, সো আসো আমরা লেট না করে ক্লাস শুরু করি। কমেন্টকে সরায় রাখলাম, আসো। ঠিক আছে, ওকে, আমরা চলে যাচ্ছি। সাবিহা, সো খেয়াল করো বন্ধু বন্ধু বন্ধু, আমরা আসলে শুরু করব 5x to the power 4 dx। আচ্ছা, সো আসো আমরা খাতায় চলে যাচ্ছি। সো একটু খেয়াল করো, এখানে এখানে আমাদের যে পার্টটা আসলে থাকে, ধর সো দেখো ইন্টিগ্রেশনের এই পার্টে যেটা আমি বলতেছিলাম তোমাদের, আমাদের এই 10.6 এর আজকে হচ্ছে প্রথম ক্লাস। আর একটু নিচে, হ্যাঁ। সো খেয়াল করো, এই 10.6 এর আজকে হচ্ছে পার্ট 1। সো ইন্টিগ্রেশনের দুইটা পার্ট, একটা হচ্ছে নির্দিষ্ট যোগজ আর একটা কি বলো, নির্দিষ্ট যোগজ বা ডেফিনিট ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ বা ইনডেফিনিট ইন্টিগ্রাল। অনির্দিষ্ট যোগজ যেগুলো আমরা করে ফেলছি 10.1 থেকে 10.5 পর্যন্ত, আর নির্দিষ্ট যোগজে কত বলো? 10.67। ওকে, আচ্ছা। তো এটা তোমাকে বোঝানোর জন্য আমি তোমাকে একটা জিনিস একটু লিখে দেখাই নিয়ে আসি। ধরো ধরো কোনো একটা ইন্টিগ্রেশনের ম্যাথে ধরো এরকম থাকলো যে 2 থেকে 5, আর ধরো এখানে আছে কত, 7x স্কোয়ার dx। ঠিক আছে, 2 থেকে 5, 7x স্কোয়ার dx। বন্ধুরা একটু মনে রাখা লাগবে, এই উপরেরটাকে বলা হয় আপার লিমিট। উপরেরটাকে কি বলে বলো? উপরেরটাকে নাম সবসময় হচ্ছে আপার লিমিট। এই যে 2, এটাকে বলে কিভাবে বলো? এটাকে বলে লোয়ার লিমিট। ঠিক আছে, খেয়াল থাকবে। সো এই ডেফিনিট ইন্টিগ্রালের যে ম্যাথগুলো আছে সেগুলোতে, যেমন ধরো এটাকে পরে কিভাবে, আমি তোমাকে একটু পড়ে বলাচ্ছি, খেয়াল করো। ইন্টিগ্রেশন অফ 7, দেখো এটাকে পরে এইভাবে, ইন্টিগ্রেশন অফ 7x স্কোয়ার ডিএক্স, লিমিট হলো 2 থেকে 5। এইভাবেও বলা হয় যে আন্ডার দ্য লিমিট অফ 2 থেকে 5, আন্ডার দ্য লিমিট অফ 2 to 5 7x স্কোয়ার ডিএক্স। খেয়াল করো, আন্ডার দ্য লিমিট অফ 2 to 5 ইন্টিগ্রেশন অফ 7x স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, কিভাবে পড়ে বলো? আন্ডার দ্য লিমিট অফ 2 to 5, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ 7x স্কোয়ার ডিএক্স। সো এটা আসলে কোনো ব্যাপার না। নিচেরটাকে বলা হয় কি বলো? নিচেরটাকে বলে লোয়ার লিমিট, উপরেরটাকে বলে কি বলো? আপার লিমিট। ঠিক আছে, খেয়াল রেখো বন্ধুরা, নিচেরটা লোয়ার লিমিট, উপরেরটা হচ্ছে আপার লিমিট। এই ঠিক আছে, আচ্ছা। সো খেয়াল করো এখানে, সো 7x স্কোয়ার, আমরা কি করলাম? 7 রেখে দিব, x স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে হবে x কিউব ডিভাইডেড বাই 3। ওকে, এবং দেখো এই যে লোয়ার লিমিট আপার লিমিট,
যখন তুমি ইন্টিগ্রেশন করে ফেলবা তখন কিন্তু এটাকে একটা থার্ড ব্র্যাকেটের মাঝখানে লিখতে হবে। নিচে থাকবে লোয়ার লিমিট 2, পরে থাকবে আপার লিমিট 3। ধ্রুবক আছে 3, 3টাকে ভাইয়া সামনে নিয়ে আসলাম, তাহলে কত থাকবে 7/3। দেন খেয়াল করো এই যে লোয়ার লিমিট আপার লিমিট যেটা থাকবে এখানে সেটা আমি একটু বলি, ঠিক আছে? ওকে, এটাকে বসাই কিভাবে দেখো, ঠিক আছে? সো নিচেরটা লোয়ার লিমিট, নিচেরটা লোয়ার, উপরেরটা আপার। 7 হচ্ছে কনস্ট্যান্ট, আগে নিয়ে আসলাম। এক্স স্কোয়ারকে করলে কি হবে x³/3, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ কত বলো, লোয়ার থেকে আপার কত, 2 থেকে 5, 2 থেকে 5, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো 2 থেকে হলো 5, সো এখানে ইন্টিগ্রেট করলে কত থাকবে বলো, x³ আবার হচ্ছে 2 থেকে 5, ঠিক আছে? সো দেখো এটাকে বসাই কিভাবে, 7/3, দেন আবার থার্ড ব্র্যাকেট দিয়ে এই x এর জায়গাতে ফার্স্টে বসাবো আপার লিমিট, তার মানে 5³ মাইনাস নিচে হচ্ছে লোয়ার লিমিট, লোয়ার লিমিট মানে 2³, ঠিক আছে? খেয়াল করো 7/3, এই 3 কে ভাইয়া সামনে নিয়ে আসলাম, 7/3, x³ এর লিমিট হচ্ছে 2 থেকে 5, সো x এর জায়গাতে ফার্স্টে 5 বসাবো, x এর জায়গায় 5 বসাইলে 5³ মাইনাস এই x এর জায়গাতে 2 বসাইলে সেটা কত হবে 2³। ওকে, সো আমাদের এবার লাগবে ক্যালকুলেটর, যেটা বললাম আমরা ক্যালকুলেটর দিয়ে জাস্ট ডিরেক্টলি করে ফেলতে পারলে। এবার দেখো সেটা কত আসে, কত বলো, 7/3 ইন্টু 5³ মাইনাস 2³ ওকে। সো দেখো এটা আসবে হচ্ছে 7/3, 5³ মাইনাস 2³ করলে 273 আসছে, ঠিক আছে? সো যে জিনিসটা মনে রাখা লাগবে যে এটাকে পরে কিভাবে বলো, যে আন্ডার দ্য ইন্টিগ্রাল অফ বা আন্ডার দ্য লিমিট অফ 2 to 5 ইন্টিগ্রেশন অফ 7x² dx। নিচেরটাকে বলা হয় লোয়ার লিমিট, উপরেরটাকে বলা হয় আপার লিমিট। 7 কনস্ট্যান্ট টার্ম, x² ইন্টিগ্রেট করলে হবে x³/3, 3টাকে আগে নিয়ে আসো, 7/3, x³ থাকবে এখানে, x এর জায়গাতে ফার্স্টে 5 বসাবো, 5³ এই x এর জায়গাতে, এরপর 2 বসাবো, 2³। সো 7/3, 5³ মাইনাস 2³ ক্যালকুলেট করলে 273। সো আশা রাখি সবাই কি বলো বুঝতে পারছো। এবার আমরা চলে যাচ্ছি বইয়ের ম্যাথে। সো বইয়ের ম্যাথে আমরা যেখানে চলে আসছিলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো বইয়ের ম্যাথে আমরা যেখানে চলে আসছি, এইদিকে অন্ধকার দেখি, হাতের এইদিকে এইদিকে, আচ্ছা আসছি এখন দেখেন। আচ্ছা হ্যাঁ এটা তো বললাম নাই। খেয়াল করো এখানে একের 1 নম্বর ম্যাথটা হচ্ছে যে 0 থেকে 2 এর মধ্যে 5x⁴ dx। এখানে একটা জিনিস মনে রাখা লাগবে বন্ধু, এই নির্দিষ্ট জগতের চ্যাপ্টারে কিন্তু কোনো কি থাকবে না বলো, সি থাকবে না। অনির্দিষ্ট জগতে আমরা একটা কি লিখতাম মনে আছে, সি লিখতাম, কিন্তু নির্দিষ্ট জগতে কোনো সি কিন্তু থাকবে না। নির্দিষ্ট জগতে কোনো কি থাকবে না, সি থাকবে না। সো এখানে খেয়াল করো ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 এর মধ্যে 5x⁴ dx। সো আমরা কি করব, 5টাকে আগে নিয়ে আসবো, ঠিক আছে? x⁴ কে করলে কি হবে বলো, x⁵ ডিভাইডেড বাই 5, লিমিট হবে 0 থেকে 2। ওকে, এই 5 আর এই 5 কিন্তু কাটাকাটি যাবে, ঠিক আছে? খেয়াল করো এই দুটো টার্ম কিন্তু গুণাকারে আছে, তাহলে এই 5 আর এই 5 কাটাকাটি গেলে থাকবে কিভাবে বলো, x⁵ 0 থেকে 2, তাহলে এখানে মান বসায় দাও, 2⁵ মাইনাস, সরি এই x এর জায়গাতে 2 বসাইলাম, 2⁵, 0 বসাও, 0⁵, ঠিক আছে? সো এটার মান হবে কত বলো, 32। ওকে, সো আশা রাখি সবাই আসলে বুঝতে পারছো, ঠিক আছে? আমরা কি করলাম, আমি আবার একটু কাছে নিয়ে গিয়ে অঙ্কটা একটু বুঝাই দেই। এই অঙ্কটা হচ্ছে আমাদের একের 1 নম্বর অঙ্কটা। এখানে লোয়ার লিমিট হচ্ছে 0 এবং আপার লিমিট হচ্ছে 2, 5x⁴ dx। 5 কে আগে নিয়ে আসলাম, x⁴ এটাকে ইন্টিগ্রেট করলে হবে x⁵ ডিভাইডেড বাই 5। এই 5 আর 5 কাটাকাটি গেলে থাকবে কত, x⁵ 0 থেকে 2। ফার্স্টে এই যে x, এই x এ ফার্স্টে বসাই তো আপার লিমিট, এই x এর জায়গায় আপার লিমিট মানে 2, এই 2 যদি বসাই 2⁵ মাইনাস এই x এর জায়গাতে বসাবো 0, 0⁵। সো 2⁵ মাইনাস 0⁵, এটাকে ক্যালকুলেট করলে কত আসবে বলো, 32 চলে আসবে, ঠিক আছে? ওকে, সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও যে আসলে তোমরা বুঝতে পারতেছো কিনা, ঠিক আছে? এমন কিন্তু কোনো আহামরি কঠিন কোনো ম্যাথ কিন্তু আমরা আসলে করি নাই। তো সহজ সহজ ম্যাথগুলো তোমরা আসলে বুঝতে পারতেছো কিনা আমাকে একটু কাইন্ডলি সবাই
কমেন্ট সেকশনে জানাও যেটা তোমরা ধরতে পারছো কিনা বা বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা। সো দেখো আমরা আজকে অনেকগুলো অঙ্ক ইনশাল্লাহ করব। সো অনেকগুলো অঙ্ক করার এরপরের যে টাইপটা সেটা হচ্ছে 4-এর 1, 2, 3। ঠিক আছে, এই তিনটা অঙ্ক সেম। 4-এর কত 1, 2, 3, এই তিনটা অঙ্ক হচ্ছে সেম। ঠিক আছে, সো এখান থেকে ভাইয়া আসলে তোমাদেরকে একটা অঙ্ক করে দিব যেন তোমরা বাকিগুলো আসলে করতে পারো। সো এর মধ্যে দেখা যাচ্ছে 4-এর 3 নাম্বার অঙ্কটা বেশি আসছে। সো আমি তোমাদেরকে 4-এর 3 করে দিচ্ছি। ওকে, 4-এর 3 নাম্বার ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/4 কত বলো 1/1 প্লাস সাইন থিটা ডি থিটা। ঠিক আছে, 0 থেকে π/4 ইন্টিগ্রেশন অফ বলো 1/1 প্লাস সাইন থিটা ডি থিটা। ঠিক আছে, আচ্ছা। সো খেয়াল করো এটা একটা টাইপস। ঠিক আছে, এই অঙ্কটার একটা রুল আছে, রুলটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো এই অঙ্কর একটা সেপারেট রুল আছে। রুল হচ্ছে যদি খেয়াল করো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আবার খাতাতে। ঠিক আছে, সো অনেকে লিখছো যে বোঝা যাচ্ছে সাবিত। ঠিক আছে, সি কেন যোগ করলাম না, তানভীর আহমেদ অরণ্য, তানভীর জিজ্ঞেস করছে সি কেন যোগ করলাম না। বন্ধুরা শোনো, ইন্টিগ্রেশনে তানভীর ইন্টিগ্রেশনের দুইটা পার্ট থাকে ভাইয়া। একটা হচ্ছে অনির্দিষ্ট যৌগ যেটা 10.1 থেকে 10.5। মেইনলি খেয়াল রাখবা এই জিনিসটা অবজেক্টিভে পরীক্ষায় আসে। ইন্টিগ্রেশন দ্বারা আসলে আমরা কি করি বা কি বুঝি, খেয়াল রাখবা। ইন্টিগ্রেশন আসলে ক্ষেত্রফল নির্দেশ করে। ইন্টিগ্রেশন কি নির্দেশ করে? ক্ষেত্রফল বা এরিয়া। ইন্টিগ্রেশন আসলে ক্ষেত্রফল বা এরিয়া নির্দেশ করে। ঠিক আছে, সো 10.1 থেকে 10.5-এ ওইখানে কিন্তু আমাদের কি ছিল না বলো, লিমিট দেওয়া ছিল না যে আমরা ভ্যালুটা কত থেকে কতর মধ্যে বের করবো, সেটা দেওয়া ছিল না। যেহেতু আমাদের 10.6 এবং 10.7 এটা দেয়া থাকবে, এজন্য যেটা বললাম এখানে কিন্তু আমরা শেষে কি লিখবো না, সি লিখবো না। সি কেন লিখতাম আমরা সেটা তোমাকে একটু বলি। সো আমরা যখন অনির্দিষ্ট যোগজ বের করতাম, খেয়াল রাখো, মানে ইনডেফিনিট ইন্টিগ্রালে যেগুলা বের করতাম অনির্দিষ্ট যোগজে 10.1 থেকে 10.5-এ, ওইখানে কিন্তু আমরা কোনো নির্দিষ্ট মান পেতাম না। ঠিক আছে, আমরা হয়তো সাইন এক্স পাইতাম, আমরা হয়তো 5x² পাইতাম। সো আমরা কিন্তু কোনো নির্দিষ্ট মান পাইতাম না। পাইতাম কি না? সো যেহেতু আমরা নির্দিষ্ট মান পাইতাম না, সো এই জন্য এমন একটা কাজ আসলে এখানে করা লাগবে যেটার জন্য কি হবে বলো তোমার, মানে ওই 5x², সে ধরো কোনো একটা ইন্টিগ্রেশনের রেজাল্ট আমার আসলো 5x², সে এই মানটা আমার অ্যাকচুয়াল যে মেইন মান সেটা থেকে কি কম নাকি বেশি, এটা আসলে সি দিয়ে ইন্ডিকেট করে। ইনডেফিনিট ইন্টিগ্রালে আমরা সি আনতাম একটা পার্টিকুলার কারণে, সেটা ছিল হচ্ছে সেখানে আমাদের যে মানে ইন্টিগ্রেশনের যে অ্যান্সারটা আসতো সেটা আমার এরিয়া থেকে বেশিও হইতে পারে কমও হইতে পারে। সো ইনডেফিনিট ইন্টিগ্রেশনের অ্যান্সার যদি আমার এরিয়া থেকে বেশি হয় তাহলে সি এর মান আসবে নেগেটিভ। আর যদি ইনডেফিনিট ইন্টিগ্রেশনের অ্যান্সার আমার অ্যাকচুয়াল ভ্যালু থেকে কম হয় তাহলে সি এর মান কিন্তু আসবে পজিটিভ। মনে আছে আমরা কিন্তু সবসময় লিখতাম প্লাস সি, যেই লাইন থেকে ইন্টিগ্রেশন সাইনটা আমরা উঠিয়ে দিতাম ওই লাইন থেকে আমরা কি আনতাম বলো, প্লাস সি আনতাম, এবং শেষে কি লিখতাম এখানে সি যোগজীকরণের ধ্রুবক। এখন সেটা পজিটিভ নাকি নেগেটিভ তা কিন্তু দেখা আমাদের হেডেক না। ঠিক আছে, তো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো হ্যাঁ, সি ছাড়া করলে বিপদ, তানভীর সুখ লিখছো সি ছাড়া করলে বিপদ হচ্ছে 10.5 পর্যন্ত। 10.6-এ কিন্তু আবার সি লিখলে বিপদ। ঠিক আছে, সো খেয়াল রেখো কখন কোনটা করবা। ঠিক আছে, সো একটু খেয়াল রেখো কখন কোনটা করবা। ওকে, প্লাস মাইনাস সাইন এক্স বা ইন্টিগ্রেশন অফ কি লিখবো ডিএক্স বাই 1 প্লাস মাইনাস কস এক্স। ঠিক আছে, আচ্ছা। সো আমরা আবার চলে যাচ্ছি খাতাতে। এটা হচ্ছে 4-এর 3 নাম্বার অঙ্কটা মনে রাখবা। 4-এর 1, 2, 3 তিনটা ম্যাথ সেম টাইপের। আমি তোমাদেরকে 4-এর 3টা সবচেয়ে বেশিবার আসছে দেখে 4-এর 3 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। ঠিক আছে বন্ধু, ওকে, আসো। সো আসো চলে যাই আমরা আবার 4-এর 3 নাম্বার ম্যাথটাতে। খেয়াল করো এখানে 4-এর 3 নাম্বার ম্যাথ একটু বুঝতে হবে ধর। ঠিক আছে, আচ্ছা। সো 4-এর 3 নাম্বার ম্যাথটা পুরোটা লাগবে। ঠিক আছে, ওকে। সো 4-এর 3 নাম্বার ম্যাথটার জন্য একটা রুল মনে রাখা লাগবে গাইজ। রুলটা আগে দেখো, এই 4-এর 3 নাম্বার টাইপের ম্যাথের জন্য একটা রুল মনে রাখবা। যদি আমার ইন্টিগ্রেশনের ম্যাথের এরকম থাকে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস মাইনাস সাইন এক্স, খেয়াল রাখবা
এখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই ওয়ান প্লাস সাইন এক্সও থাকতে পারে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই ওয়ান মাইনাস সাইন এক্সও থাকতে পারে। সো এখানে যেটা থাকবে এটার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে কি করতে হবে, গুণ করতে হবে। খেয়াল রাখবা এটার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে, ঠিক আছে। আবার এই সেম জিনিসটা cos x এর জন্য প্রযোজ্য, ইন্টিগ্রেশন অফ dx বাই ওয়ান প্লাস মাইনাস cos x, ঠিক আছে। খেয়াল রাখবা যে এক্ষেত্রে কি করব আমরা, লব এবং হরকে ধরো ওয়ান প্লাস cos x থাকলে লব এবং হরকে ওয়ান মাইনাস cos x দিয়ে গুণ করব, আবার ওয়ান মাইনাস cos x থাকলে লব এবং হরকে ওয়ান প্লাস cos x দ্বারা গুণ করব, ঠিক আছে। সো এই টাইপ দুটা থাকলে খেয়াল রাখবা, এই টাইপ দুইটা যদি থাকে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই ওয়ান প্লাস মাইনাস সাইন এক্স অথবা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই ওয়ান প্লাস মাইনাস কস এক্স, এই ফর্মে থাকলে লব এবং হরকে অনুবন্ধী রাশি দ্বারা কি করা লাগবে বলো, গুণ করা লাগবে, ঠিক আছে। ওকে, সো তোমরা একটু দেখো আমাদের 4-এর 3 নাম্বার ম্যাথটা হচ্ছে 0 থেকে পাই বাই 4 ইন্টিগ্রেশন অফ 1 বাই 1 প্লাস সাইন থিটা ডি থিটা, ঠিক আছে। এই ম্যাথটা ভাই আসলে করতেছি, আসো। সো এখানে তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও দেখি 1 প্লাস সাইন থিটা, এটার 1 প্লাস সাইন থিটা এটার বলো কনজুগেট বা অনুবন্ধী রাশিটা আসলে কি হবে বলো। 1 প্লাস সাইন থিটার কনজুগেট বা অনুবন্ধী রাশিটা আসলে কি হবে আমাকে একটু কাইন্ডলি সবাই জানাও, ঠিক আছে। ওকে, 1 প্লাস সাইন থিটার এটার অনুবন্ধী বা কনজুগেট কি হবে কাইন্ডলি একটু জানাইও, দুই হাতে ধর। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো খেয়াল করো এখানে আমরা একটু এদিক থেকে আসি, আমরা একটু এই পাশ থেকে লিখি এবার যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই 4, ঠিক আছে। তো দেখো এখানে নিচে আসে 1 প্লাস সাইন থিটা, ওকে। তাহলে আমি লব এবং হরকে গুণ করব কি দিয়ে বলো, 1 মাইনাস সাইন থিটা দিয়ে, ঠিক আছে। এখানে নিচে কি ছিল বলো, নিচে ছিল 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে। সো ভাইয়া কি করলাম, ভাইয়া উপরে এবং নিচে বলো 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে ওকে, আচ্ছা। সো খেয়াল করো নিচে ছিল কত 1 প্লাস সাইন থিটা, আমি লব এবং হরকে 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করলাম। সো 0 থেকে পাই বাই 4 নিচে আসবে কত বলো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, উপরে 1 মাইনাস সাইন থিটা, বাইরে একটা ডি থিটা। এবার 0 থেকে কত বলো পাই বাই 4, নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে করলে কি হবে বলো দেখি, কস স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি কি বলো, কস স্কোয়ার থিটা, লিখতে পারি না বলো। আমরা এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে কস স্কোয়ার থিটা লিখতে পারি, উপরে যা আছে তাই থাকবে। সো এবার এটাকে আমরা দুই ভাগ করে ফেলি, 0 থেকে পাই বাই 4। সো দুই ভাগ যদি করি 1 বাই কস স্কোয়ার থিটা এক ভাগ মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা, এটা আরেকটা ভাগ। সো আমরা এটাকে কি করলাম বলো, দুই ভাগ করে ফেললাম, ঠিক আছে। ওকে, এবং এই টাইপের ম্যাথ কিন্তু আমরা কোন চ্যাপ্টারে করছি বলো দেখি, 10.2-তে। 10.2-তে কিন্তু আমরা এই টাইপের ম্যাথ আসলে করছিলাম। সো 0 থেকে কত বলো, 0 থেকে পাই বাই 4, 1 বাই কস স্কোয়ার মানে কি বলো, সেক স্কোয়ার থিটা, ঠিক আছে, মাইনাস সাইন থিটা বাই কস স্কোয়ার থিটা, সাইন থিটা বাই কস স্কোয়ার থিটা। সো একটা সাইন বাই একটা কস হলো ট্যান, ঠিক আছে, এবং একটা ইয়া মানে সেক থিটা ট্যান থিটা, বাইরে আরেকটা ডি থিটা। 1 বাই কস স্কোয়ার মানে সেক স্কোয়ার থিটা, আর সাইন থিটা বাই কস স্কোয়ার থিটা। খেয়াল করো একটা সাইন বাই একটা কস, সাইন বাই কস মানে ট্যান, আর একটা 1 বাই কস থাকে, 1 বাই কস মানে সেক। ওকে, তাহলে এবার সেক স্কোয়ার থিটাকে ইন্টিগ্রেট করলে ট্যান থিটা, সেক থিটা ট্যান থিটাকে ইন্টিগ্রেট করলে সেক থিটা, এটার লিমিট হবে 0 থেকে কত বলো, পাই বাই 4। ওকে, লিমিট হবে কত বলো, 0 থেকে পাই বাই 4। সো এখন দেখো লিমিট বসাবো কেমনে, ফার্স্টে এই থিটার দুইটার জায়গাতে কি বসাবো বলো দেখি, ফার্স্টে এই দুই থিটার জায়গাতে আপার লিমিট। সো আপার লিমিট কত বলো, আপার লিমিট হচ্ছে বলো ট্যান পাই বাই 4 মাইনাস সেক পাই বাই 4 মাইনাস দিয়ে, খেয়াল করো ফার্স্টে এই দুই থিটার জায়গাতে ভাইয়া পাই বাই 4 বসালাম আপার লিমিট, মাঝখানে মাইনাস, এরবার এই দুই লিমিটের জায়গাতে থিটার থিটার জায়গাতে
নিচের লিমিট লোয়ার লিমিট 0 বসাবো। সো tan 0 মাইনাস sec 0, ঠিক আছে। সো আমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করি, আসো। ঠিক আছে, আমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে অ্যান্সারটা আসলে তোমাকে বলতে পারবো। ঠিক আছে, সো ক্যালকুলেশন করতে থাকো, এই পার্টটা একটু দেখি আমি। সো এই পার্টটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখি ফাইনালি কত আসে। আচ্ছা, সো যাই হোক 2 মাইনাস রুট 2 এরকম একটা অ্যান্সার আসলে আমাদের এখানে আসতেছে। সো 2 মাইনাস রুট 2, ওকে। আচ্ছা, সো খেয়াল করো, এই ছিল টোটাল ওভারঅল ম্যাথটা। ঠিক আছে, আমরা কোথায় বলো 10.2-তে কিন্তু এই টাইপের ম্যাথগুলো করছিলাম। আজান দিচ্ছে, তোমরা একটু কাইন্ডলি অঙ্কটা তুলে নাও, সেই সুযোগে আমরা একটু, ঠিক আছে, আজানটার জন্য ওয়েট করি। আজানটা শেষ হইলে আমি অঙ্কটা আবার তোমাদেরকে একবার বুঝিয়ে দিব, আজানটা শেষ হলে। ঠিক আছে, তোমরা একটু কাইন্ডলি অঙ্কটা তুলে নাও, ঠিক আছে, ওকে। একটু তুলে নাও বন্ধু, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো এবার আমি অঙ্কটা গোড়া থেকে তোমাকে আরেকবার একটা বার বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা একদম শুরু থেকে আসি। প্রথমে হচ্ছে রুল, শুধু একটুক। ঠিক আছে, প্রথমে রুলটা একটু বুঝো বন্ধু। এই টাইপের অঙ্ক আমরা 10.2-তেও কিন্তু পাবো। রুল হচ্ছে কি বলো, যদি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস মাইনাস সাইন এক্স অথবা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস মাইনাস কজ এক্স, এই আইদার শুধু প্লাস থাকবে বা শুধু মাইনাস থাকবে, এই টাইপের ম্যাথ যদি থাকে আমার, সেটা ডেফিনিট হোক আর ইনডেফিনিট হোক, তুমি কি করবা, তুমি লব এবং হরকে অনুবন্ধী রাশি দ্বারা গুণ করবা। কি দিয়ে গুণ করবা বলো, লব এবং হরকে অনুবন্ধী রাশি দ্বারা গুণ করবা। ঠিক আছে, এবার আসো এখানে আসি, আমরা এখানে আসি। দেখো ম্যাথটা ছিল ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/4 এর মধ্যে 1/1 প্লাস সাইন থিটা ডি থিটাকে ইন্টিগ্রেট করতে হবে। সো নিচে কত ছিল বলো, 1 প্লাস সাইন থিটা। সো ভাইয়া খেয়াল করো, ভাইয়া লব এবং হরকে গুণ করলাম কত দিয়ে বলো, 1 মাইনাস সাইন থিটা দিয়ে আমি লব এবং হরকে গুণ করলাম। ঠিক আছে, রুল অনুসারে। আচ্ছা, সো উপরে 1 মাইনাস সাইন থিটা, নিচে কি a প্লাস বি a মাইনাস বি ফর্মুলা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ার থিটা। দেন ভাইয়া কি করলাম, এটাকে আমরা দুই ভাগ করে ফেললাম, 1 বাই কজ স্কোয়ার মাইনাস সাইন থিটা বাই কজ স্কোয়ার থিটা। সো 1 বাই কজ স্কোয়ার মানে কি বলো, সেক স্কোয়ার থিটা, আর সাইন থিটা বাই কজ স্কোয়ার থিটা, একটা সাইন বাই একটা কস, সাইন বাই কস মানে ট্যান থিটা, আরেকটা 1 বাই কস মানে সেক থিটা। সেক স্কোয়ার থিটা, এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা ট্যান থিটা, সেক থিটা ট্যান থিটাকে করলে সেক থিটা। এবার যেহেতু আমরা ইন্টিগ্রেট করে ফেলছি, কি করতে হবে বলো, থার্ড ব্র্যাকেটের মাঝখানে লিখে নিচে লোয়ার লিমিট 0, উপরে আপার লিমিট π/4। এরপর মানগুলা কিভাবে বসায় শোনো। ফার্স্টে শোনো, তুমি ইন্টিগ্রেশনের যে অ্যান্সার পাবা, সো আমার এই অ্যান্সারের মধ্যে যেটা চলক, এখানে চলক কত, ভ্যারিয়েবল বা চলক হচ্ছে থিটা। তাহলে ফার্স্টে 2 থিটার জায়গাতে আপার লিমিট বসাবো। সো π/4 2 থিটার জায়গাতে আপার লিমিট π/4 বসাই দিলাম, মাইনাস দিয়ে এই 2 থিটার জায়গাতে লোয়ার লিমিট কত বলো, 0, দুইটা 0 বসাই দিলাম। বাকিটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, যোগ বিয়োগ করলে ফাইনালি তোমার অ্যান্সার 2 মাইনাস রুট 2 আসবে। π/4 তুমি যদি ডিগ্রি মুডে করো, মনে রাখা লাগবে π/4 কিন্তু 45 ডিগ্রি। তুমি যদি ক্যালকুলেটরে ডিগ্রি মুডে করো, তোমাকে এখানে এই π/4 এর জায়গায় 45 ডিগ্রি বসানো লাগবে। সো জিনিসটা একটু মনে রাখো সবাই, ঠিক আছে। সো গেল 4-এর 3 নাম্বার ম্যাথটা। আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও যে বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে,
সো আমি তোমরা কি লিমিট বসানোর ব্যাপারটা বুঝতে পারছো যে ফার্স্টে কি করতে হয়, ইন্টিগ্রেট করার পর ফার্স্টে কি করা লাগে, আপার লিমিট বসানো লাগে এবং এরপর নিচের লোয়ার লিমিট বসানো লাগে। ঠিক আছে, সো প্রথমে আমাকে একটু কাইন্ডলি সবাই কমেন্ট সেকশনে লিখে জানাও বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, সবাই একটু কমেন্ট সেকশনে লিখো যে আমরা অঙ্কগুলো আসলে বুঝতে পারতেছি কি না। ওকে, আচ্ছা। তো এরপর আমরা যে অঙ্কগুলো করব সেটা আমি একটু দেখে রাখতেছি আসলে 10-এর 1, 3, 4। ঠিক আছে, আসো। সো ওই যে সেম সেম টাইপের যে ম্যাথগুলা সেগুলো যদি একসাথে করে দিই তোমার নিজেদের জন্যই কিন্তু আসলে, ঠিক আছে, সুবিধা। তুমি নিজে পরে একা একা সেই সেম টাইপের ম্যাথগুলা, একই টাইপের ম্যাথগুলা করে নিতে পারবা। ঠিক না? সো দেখো, আমরা এখন আরেকটা অঙ্কে যাবো। সো যাওয়ার আগে আমি একটু তোমাকে কমেন্ট সেকশনে জানতে চাচ্ছি যে বোঝা গেছে কিনা। বোঝা গেলে একটু লাইক টাইক একটু লাভ টাপ তো দিবারে বন্ধু। ঠিক আছে, নাহলে আমি কেমনে টের পাবো যে বুঝতেছো কিনা। সবই তো মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, সো একটু কাইন্ডলি লিখে জানাও যে তোমরা আসলে বুঝছো কিনা। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো 0 থেকে 2x dx √9 - 2x² dx। আচ্ছা, সো আসো। সো আমরা কি বুঝতে পারছি? সো দেখি একটু কমেন্ট সেকশনগুলো চেক করলে আসলে বোঝা যাবে। সুমায়া নওশিন অথই, অথই, দেন হচ্ছে নাজমুস সালেহিন সাবিত, নওশিন, স্নিগ্ধা, সৌরভ, অমি, লামিয়া ইসলাম, দেন হচ্ছে লিনিয়া, লিনিয়া, শফি, দেন হচ্ছে তানজিম, সুদীপ্ত কর্মকার, তোসরা, প্রতুল, ঠিক আছে, আরিয়ানদীপ, দেন হচ্ছে তাশরিফ, অর্ণব, ঠিক আছে, বর্ণা, দেবনাথ, নাজমুল হুদা, আলিফ, ঠিক আছে, নোমান আব্দুল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, সো দেখো এখানে সৌরভ, দেন হচ্ছে শাকিল, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, সো যাই হোক, আসলে সবাই বুঝতে পারছো সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটু মনোযোগ দিলে আসলে বুঝবে। তোমরা কিন্তু সিদ্রাতুল আমিন লিখছে, বুঝছো? ঠিক আছে, তুই প্রত্যেক দিনই লেট করিস, রাইট? ঠিক আছে, সিদ্রাতুল আমিন, রাইট ওর নাম। ঠিক আছে, আচ্ছা। তো দেখো এখানে যেটা বলতেছিলাম, সো হ্যাঁ, আমরা এবার দেখবো 10-এর 1, 3, 4। সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো, বুঝলেই লাভ টাপ দিবা। ঠিক আছে, বুঝলে আমি লাভ দেখলে বুঝি যে না তোমরা আসলে বুঝতে পারতেছো, জিনিসগুলো তোমাদের মাথায় ঢুকতেছে। ঠিক আছে, আচ্ছা। সো আমরা আরেকটা কাজ করি, 85 জন মানুষ আমরা ক্লাস করতেছি, আমরা একটু কমেন্ট মানে ক্লাসটাকে একটু শেয়ার করি, প্রমোট করি ব্যাচমেট, ক্লাসমেট, এইচএসসি ক্যান্ডিডেট, এইচএসসি এক্সামিনি এবং যারা আছে আমাদের নিকট বন্ধু সবার কাছে, এইচএসসি যারা পড়ুয়া বা নতুন উঠছে সবাইকে একটু কাইন্ডলি ক্লাসটাতে ট্যাগ করো এবং জানিয়ে দাও যে আমরা আসলে এখানে ক্লাস শুরু করছি কিসের উপর বলো, ইন্টিগ্রেশনের 10.6 এর উপর। ঠিক আছে, অনেকগুলো ক্লাসই হবে আস্তে আস্তে ভাইয়া। সো আমরা এবার করব 10 নাম্বার অঙ্ক। সামিয়া, আচ্ছা, তো একটু দেখো এখানে, ধরো। আচ্ছা, সো বন্ধুরা একটু খেয়াল করো, এখানে যে পার্টটা আমরা এবার দেখবো সেটা হচ্ছে এই 10-এর 1, 3, 4 ম্যাথগুলা কিন্তু সেম ধাঁচের ভাইয়া, খেয়াল রাখবা। সো 10-এর 1, 3, 4 এই তিনটা অঙ্ক কিন্তু কি ধাঁচের বলো, সেম ধাঁচের। সো আমরা 10-এর 1 নাম্বারটা তোমাকে করে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 x dx ডিভাইডেড বাই √9 - 2x²। ঠিক আছে, আচ্ছা। সো এখন দেখো এখানে আমি একটা শর্টকাট অ্যাপ্লাই করে বুঝাবো এবং এই শর্টকাটটা কিন্তু তুমি রিটেনেও অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, এই শর্টকাটটা তুমি রিটেনেও অ্যাপ্লাই করতে পারবা এভাবে সাবিয়ারটুকু, হ্যাঁ। ওকে, আচ্ছা। সো এই শর্টকাটটা তুমি রিটেনেও অ্যাপ্লাই করতে পারবা। সো একটু বুঝবে এখানে। সো দেখো এখানে রুটের ভিতরে কত আছে, 9 - 2x²। সো তোমাদেরকে কোয়েশ্চেন হলো এই রুটের ভিতরে যে টার্মসটা আছে 9 - 2x², এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসে? সবাই একটু কমেন্ট সেকশনে ঝটপট লেখো দেখি, 9 - 2x², এটাকে ডিফারেন্সিয়েট করলে আসলে কত আসে? ঠিক আছে, 9 - 2x², এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসে কমেন্ট সেকশনে একটু লিখে জানাও। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো আমরা এখানে একটা -1/4 আনলাম, 0 থেকে 2 -4x √9 ঠিক আছে এত ডিএক্স। ওকে, আচ্ছা। সো একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখো নিচেরটাকে, 9 - 2x² ডিফারেন্সিয়েট করলে কত হয়। ঠিক আছে, ওকে। সো 2 ×
রুট ওভার 9 - 2x² লিমিট হবে 0 থেকে 2 মাইনাস হাফ। ঠিক আছে, রুটের ভিতরে 2 বসালে রুট ওভার 9 - 8 মাইনাস 0 বসালে রুট ওভার 9, সো মাইনাস হাফ মাইনাস 2 ক্যালকুলেট করলে কত আসবে? 10-এর 1-এ 1। ঠিক আছে, সো একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে একটু লিখে জানাও যে আসলে ওইটা কত হয়। সো একটু খেয়াল করো, আমি এই অঙ্কটা একটু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে হ্যাঁ কি আছে, 10-এর 1, 1, 3, 4 এই তিনটা ম্যাথ কিন্তু আসলে সেম। ঠিক আছে, সো মার্জিয়া মিম লিখে জানাইছে যে এই রুট ওভার, দেখো রুটের ভিতরে আছে 9 - 2x², এই 9 - 2x² ডিফারেন্সিয়েট করলে কিন্তু কত হয়? -4x হয়। কত হয়? -4x হয়। একটু বুঝো, আমরা এখানে কিন্তু একটা শর্টকাট আসলে অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো এখানে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 কত বলো? x dx ডিভাইডেড বাই কত? রুট ওভার 9 - 2x²। নড়াইশটা দুই হাতে ধর। ঠিক আছে, আচ্ছা, সো এখানে রুটের ভিতরে কত আছে বলো? রুটের মধ্যে আছে 9 - 2x²। ঠিক আছে, এবং যেটাকে ডিফারেন্সিয়েট করলে হয় -4x। আমরা কি করলাম? সামনে একটা, খেয়াল করো বন্ধু, আমরা আমাদের অঙ্ক মিলানোর জন্য সামনে একটা -1/4 এবং উপরে একটা কত বলো? -4 দিয়ে গুণ করছি। এই -1/4 আর এই উপরের -4 কিন্তু কাটাকাটি চলে যায়। ওকে, আচ্ছা, সো কেন করলাম? কারণ এখানে আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, যেটা আমি তোমাদেরকে বলো 10.3-তেও শিখে আসছিলাম। শর্টকাটটা আসলে শোনো, যদি কোনো ইন্টিগ্রেশনের ম্যাথে কি থাকে বলো? নিচে ইন্টিগ্রেশনের ম্যাথে নিচে থাকে রুট, এবং রুটের ভিতরের টার্মের ডিফারেন্সিয়েটের অ্যান্সার যদি কোথায় থাকে? লবে থাকে। যদি ইন্টিগ্রেশনের ম্যাথে আমার কি থাকে বলো? হরে রুট থাকে এবং রুটের ভিতরে ডিফারেন্সিয়েটের অ্যান্সার লবে থাকে, তাহলে ফাইনাল অ্যান্সার কি হবে? 2 ইন্টু হর। ফাইনাল অ্যান্সার হবে 2 ইন্টু হর। আমি আবারও বলতেছি, এখানে আমার ইন্টিগ্রেশনের ম্যাথে নিচে কি আছে বলো? রুট আছে, এবং রুটের ভিতরেরটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় -4x, যেটা আমার উপরে আছে। সো ইন্টিগ্রেশনের ম্যাথে কোনো একটা ইন্টিগ্রেশনের ম্যাথে ভগ্নাংশের ম্যাথে কোনো একটা ইন্টিগ্রেশনের ভগ্নাংশের ম্যাথে যদি নিচে রুট থাকে এবং রুটের ভিতরেরটাকে ডিফারেন্সিয়েট করলে যদি লবে পাওয়া যায়, সো চূড়ান্ত অ্যান্সার হবে 2 ইন্টু হর। 2 ইন্টু হর, হরে কত আছে? রুট ওভার 9 - 2x²। এখন দেখো এই 4 আর 2 কাটাকাটি গেলে -1/2, এখানে ওই যে বললাম 2x²। সো এখানে যদি 2 ইন্টু 2 স্কোয়ার মানে 4 বসাও, 2 ইন্টু 2 স্কোয়ার মানে 4, 2 ইন্টু 4 মানে 8, তাহলে একবার এখানে 2 বসাইলে রুট ওভার 9 - 8, আবার এখানে 0 বসালে রুট 9। সো 9 - 8 করলে এখানে আসবে 1, 1 মাইনাস এখানে কি হলো বলো দেখি? 1 - 3, তাহলে -2। এই -2 কাটাকাটি গেলে কত থাকবে বলো? 1 থাকবে। ঠিক আছে, সো -2 কাটাকাটি গেলে কত থাকবে বলো? 1 থাকবে। সো বোঝা যাচ্ছে কি? খেয়াল করো অঙ্কটা। প্যাচটা কিন্তু শুধুমাত্র এই লাইন থেকে এই লাইনে। তুমি যদি এই লাইন থেকে এই লাইনটা ধরতে পারো তাহলে কিন্তু অঙ্কটা আসলে ঠিকভাবে শেষ হয়ে যায়। ঠিক আছে, আমি আরেকবার বলি, আমাদের প্রথম লাইনটা হচ্ছে ম্যাথে দেওয়া ছিল, আমি অঙ্ক মিলানোর জন্য সামনে একটা -1/4 এবং উপরে একটা কি আনলাম বলো? -4 আনলাম। সামনের এই -1/4 উপরের -4 কিন্তু কি যায় বলো? কাটাকাটি চলে যায়। ঠিক আছে, ওকে, আচ্ছা, সো ফর্মুলাটা কি বলো? কোনো একটা ইন্টিগ্রেশনের ম্যাথে যদি হরে রুট থাকে এবং রুটের ভিতরের টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে যদি কোথায় পাওয়া যায় বলো? উপরে পাওয়া যায়। রুটের ভিতরের টার্মসটাকে, রুটের ভিতরে কত আছে? 9 - 2x², এটাকে ডিফারেন্সিয়েট করলে সেটা যদি উপরে পাওয়া যায়, আমার অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার হবে এতটুকু, 2 ইন্টু হর। 2 ইন্টু হর, এই দুটা কাটাকাটি চলে গেছে, বাকিটা শুধু মান বসাও। ঠিক আছে, ওকে, আচ্ছা, সো দেখো এখন আমরা যে শর্টকাটটা আসলে দেখলাম, এই শর্টকাটটা কিন্তু আমরা এর আগেও আসলে অ্যাপ্লাই করছিলাম। ঠিক আছে, তোমাদের কি মনে আছে? এই টাইপের শর্টকাটগুলো কিন্তু আমরা এর আগেও অ্যাপ্লাই করছিলাম 10.3-তে। ঠিক আছে, সো দেখো অলরেডি, হ্যাঁ দেখো মাইশা মালিহা অলরেডি শর্টকাটটা লিখে দিছে। খেয়াল করো যে কোনো একটা ইন্টিগ্রেশনের ম্যাথে যদি হরে রুট থাকে এবং রুটের ভিতরের টার্মকে ডিফারেন্সিয়েটের অ্যান্সার যদি লবে থাকে, তাহলে ওই ইন্টিগ্রেশন অ্যান্সার হবে 2 ইন্টু হর। পারফেক্ট মাইশা মালিহা, পারফেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ আপু তোমাকে
ঠিক আছে। সো আমরা কি আসলে বুঝতে পারছি বন্ধুরা? আচ্ছা, সো আশা রাখি বুঝতে পারছি। যদি আমরা বুঝতে না পেরে থাকি বন্ধু, একটা কাজ তোমাকে আসলে করতে হবে। তুমি ক্লাস শেষে ভিডিওটা আবার আমাদের ইউটিউব চ্যানেল অথবা গ্রুপে পাবা, সেখান থেকে এই ক্লাসটা একটু অবশ্যই আবার দেখে নিবা, ঠিক আছে। সো এগুলা ছিল ডিরেক্ট, যেখানে আসলে কোনো জেড ধরা লাগে না, ঠিক আছে। সো জেড ধরা লাগলে কিন্তু সেই ম্যাথগুলো আবার অন্য রকমের হয়ে যাবে, ঠিক আছে। জেড যদি ধরা লাগে সেই ম্যাথগুলো আবার অন্য রকমের হয়ে যাবে। আচ্ছা, সো আসো আমরা প্রথম এখন যে ম্যাথটা করব সেটা হচ্ছে 2-এর 1 নাম্বার অঙ্কটা, ঠিক আছে। এবং 2-এর 1 নাম্বার অঙ্কটা করলেই তোমরা টের পাবা কিভাবে কি করা লাগে। এখানে 0 থেকে 1 এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার সাথে হলো ডিএক্স। ওকে, আচ্ছা। সো হ্যাঁ জি ভাইয়া, বোঝা কি যাচ্ছে? আচ্ছা, সো কাইন্ডলি বোঝা গেলে একটু কমেন্ট সেকশনে আসলে লিখো, না হলে আসলে আমি নিজেই টের পাই না যে তোমরা আসলে বুঝতেছো কিনা ভাইয়া, ঠিক আছে। কমেন্ট সেকশনে একটু লিখে জানাও তোমরা আসলে বুঝতে পারতেছো কিনা বন্ধু। আমরা প্রায় 74 জন মানুষের মতো মানুষ এখানে আছি, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা। সো এখানে হ্যাঁ, তাশরিফ অর্ণব, তুমি এগুলা কি লিখতেছো? সোয়াগ সে কারেঙ্গে আপকা সোয়াগাত, ঠিক আছে, ঠিক আছে, সোয়াগ সোয়াগ। আচ্ছা অর্ণব, তোমার পাইয়া নেই, উষ্টা যে কোনখানে দিব, ঠিক আছে, মানে খেয়াল রাখবে। আচ্ছা যাই হোক ভাইয়া, উষ্টা কিছু না, উষ্টা মানে আদর, ঠিক আছে। আচ্ছা যাই হোক, জি ভাইয়া বুঝেছি। সুপ্রদেব, সিলমি, ঠিক আছে, দেন হচ্ছে জান্নাত শেফা, রিদি, বুঝতে পারতেছি। আচ্ছা আচ্ছা, তো ত্রিকোণমিতির উপর ক্লাস নিয়েন ভাই, আপাতত না, ত্রিকোণমিতির উপর আপাতত কোনো ক্লাস আসলে হবে না। আলিফ লিখছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, রিয়াদ হাসান, এরকম শর্টকাট অবশ্যই রিটেনও আমরা অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা হবে না, তোমার নাম্বার কাটবে না, খেয়াল রাখবা। সো আমরা এখন চলে যাচ্ছি আরেকটা নতুন ম্যাথে, সেই ম্যাথটা কিন্তু অন্য ধাঁচের, এবং এখন থেকে বেশিরভাগ ম্যাথই এরকম। সারিফ বিন জেলায়েত, জারিফ বিন বেলায়েত, ঠিক আছে, সুমাইয়া মিম মুন, সাকিব সাকিন, রাফিউর রহমান, ঠিক আছে। সো জি হ্যাঁ, মার্জিয়া মিম, আশা রাখি বোঝা আছে। সো আমরা লেট না করে পরের ম্যাথটাতে চলে যাচ্ছে। তোমরা একটু কাইন্ডলি প্রত্যেকটা ম্যাথের পর কমেন্ট সেকশনে একটু লিখো ভাইয়া, যে আসলে বোঝা যায় ভাইয়া। আর না বুঝতে পারলে কি বুঝো না সেটাও কমেন্ট সেকশনে লিখো, তাহলে আমি আসলে টের পাই। আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথে ডাবল 2বার করে বোঝানোর ট্রাই করি, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো এখন দেখো, এখন আমরা যে ম্যাথটাতে চলে যাব সেটা আসলে আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে তোমার কয় নাম্বার বলো? 2-এর 1 নাম্বার অঙ্কটা, ঠিক আছে। এবং দেখো অনেকবার আসা, তো যেগুলো বেশি বেশি আসছে এগুলো তোমাদেরকে করে দিলে তোমরাও নিশ্চয়ই খুশি হও, ঠিক আছে। আচ্ছা, সো যাও, চলে আসতেছি ওখানে ভাইয়া। 2-এর 1 নাম্বারটা খেয়াল করো, ধর। সো খেয়াল করো, এখানে যেটা ছিল কি ছিল, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 এক্স, কত বলো এদিকে, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। সো আমরা এই অঙ্কটা করব কিন্তু 10.3 এর নিয়মে। আমরা কি করব, এক্স স্কোয়ারকে আসলে জেড ধরতে হবে। কাকে? এক্স স্কোয়ারকে জেড ধরা লাগবে। সো ডিফারেন্সিয়েট করলে 2x ইকুয়াল টু কত হবে, dz বাই dx। তাহলে এখানে কি হবে, x dx ইকুয়াল টু dz ডিভাইডেড বাই 2। খেয়াল করো আমরা কি করলাম, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 x ই টু দি পাওয়ার x স্কোয়ার dx, আমরা এখানে x স্কোয়ারকে z ধরলাম। সো ডিফারেন্সিয়েট করো, কি হবে ভাইয়া, ডিফারেন্সিয়েট করলে কত হবে বলো, x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x, z কে করলে dz বাই dx। ওকে, dx কে বামে নিয়ে আসো, তাহলে x ইন্টু dx, আর এই পাশে থাকবে dz বাই 2। ওকে, কত বলো, dz বাই 2। আচ্ছা, সো এবার দেখো, এবার কিন্তু তোমার লিমিটটা চেঞ্জ করতে হবে। খেয়াল করো, এখানে অঙ্ক ছিল কি দিয়ে, x দিয়ে, আমরা এটাকে কিসে নিয়ে যাব, z এ। সো খেয়াল করো, যখন, তাহলে x এর লিমিট কত ছিল, 0 আর 1, যখন x 0 তখন z কত, খেয়াল করো, x এর লিমিট ছিল 0 আর 1। সো x যখন 0, x যদি 0 হয়, z হচ্ছে x স্কয়ার, z হচ্ছে x স্কয়ার, তাহলে x যখন 0 তখন z কত হবে, 0 স্কয়ার, তাহলে 0, যখন x 0 z ও 0। আবার যখন x এর মান, আপার লিমিট কত, 1, যখন x এর মান 1 তখন তখন z কত হবে, z হচ্ছে x স্কয়ার, তাহলে x যদি 1 হয়, z হবে 1 স্কয়ার, 1 স্কয়ার মানে কত বলো, 1। সো বুঝছো কিন্তু, এবার কিন্তু লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। যদিও এখানে, যদিও এই একটা ম্যাথের জন্য 0-র জন্য 0ই,
এক্স যখন জিরো জেড যখন জেড তো তখন জিরো, এক্স যখন ওয়ান জেডও তখন ওয়ান। এই অঙ্কের জন্য হয়তো এক্স আর জেড এর মান কি বলো আপার লিমিট লোয়ার লিমিটে সেম আসছে, কিন্তু সবসময় কিন্তু সেম আসবে না। কি ওকে, কিন্তু সবসময় কিন্তু কি আসবে না বলো, সেম আসবে না। খেয়াল করো একটু বুঝো, 2-এর 1 নম্বর ম্যাথে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স, আমরা এক্স স্কোয়ারকে জেড ধরলাম, বাম ডান করো এক্স ডিএক্স এর মান ডিজেড বাই 2, এক্স ডিএক্স এর মান কত ডিজেড বাই 2। তাহলে এখানে লিমিটগুলো কত ছিল 0 থেকে 1, লিমিট লোয়ার লিমিট 0 আপার লিমিট 1। সো এক্স যখন 0, দেখো জেড এর মান কত এক্স স্কোয়ার, তাহলে এক্স যদি 0 হয় জেড কত হবে 0 স্কোয়ার মানে 0। আর এক্স যদি 1 হয় এক্স এর মান আপার লিমিট কত 1, এক্স যদি 1 হয় জেড হবে 1 স্কোয়ার মানে 1। ঠিক আছে, এখন এই ভ্যালুগুলা আমরা বসাবো, এই যে এই ভ্যালুগুলো আমরা এই অঙ্কে আসলে বসাবো। সো খেয়াল করো এখানে কোনটার জায়গায় কি, খেয়াল করো এই এক্স ডিএক্স এর জায়গায় বসাইতে হবে ডিজেড বাই 2, এই যে এক্স এই যে ডিএক্স, এই এক্স ডিএক্স এর জায়গায় বসাবো ডিজেড বাই 2, রাখ তো এখানে রেখে দে। সো এখানে আমরা কি বসাবো ডিজেড বাই 2। ওকে, 0 থেকে 1, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মানে জেড, ই টু দি পাওয়ার জেড ডিজেড। সো খেয়াল করো এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাইতে চাই, ঠিক আছে, তাহলে কি হবে খেয়াল করো এক্স ডিএক্স। আচ্ছা এবার আমাকে দে একটু, ঠিক আছে একটু খেয়াল করো বন্ধু, এই এক্স ডিএক্স, এক্স ডিএক্স এর মান কত ডিজেড বাই 2, সেটার জায়গাতে আমি আসলে কত বসাচ্ছি দেখো এই যে ডিজেড বাই 2, এই যে এখানে ডিজেড এই যে সামনে বাই 2, বাই 2 মানে কি হাফ। সো ভাইয়া হাফটাকে কোথায় লিখছি বলো, শুরুতে লিখতেছি, ঠিক আছে, ডিজেড বাই 2টাকে ভাইয়া হাফ আকারে কোথায় লিখছি বলো, শুরুতে লিখছি। ঠিক আছে, এবার লিমিটগুলা খেয়াল করো, লিমিট ছিল 0 থেকে 1, তুমি 0-র জন্য 0 পাইছো, 1-এর জন্য 1 পাইছো। সো আমার 0 থেকে 1, 0 থেকে 1 ছিল, এটা 0 থেকে 1ই থাকবে। সো লিমিট হয়ে গেছে কত বলো, লিমিট হয়ে গেছে 0 থেকে 1, যা ছিল তাই অলমোস্ট আছে, 0 থেকে কত বলো 1। দেন বাদ রইল কোনটা, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আমরা এক্স স্কোয়ারকে কি ধরছিলাম জেড, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে কি লিখবা বলো, ই টু দি পাওয়ার জেড। ওকে, আচ্ছা সেই অঙ্ক এরপরের পার্ট আশা রাখি আমরা সবাই পারবো। এরপরের পার্টে কি হবে, হাফ ই টু দি পাওয়ার জেড কে করলে ই টু দি পাওয়ার জেড 0 থেকে কত বলো 1। ওকে, সো হাফ ই টু দি পাওয়ার জেড এখানে ফার্স্টে বসাবো ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 0, জেড এর জায়গায় ফার্স্টে 1 বসাবো, মাইনাস দিয়ে লোয়ার লিমিট, জেড এর জায়গাতে 0 বসাবো। সো শোনো এটা হবে ই মাইনাস 1, হাফ ইন্টু কত বলো ই মাইনাস 1। ঠিক আছে, সো আশা রাখি বোঝা যাচ্ছে। অনেক ই টু দি পাওয়ার 0-র মান 0 লেখো, খেয়াল রাখবা বন্ধুরা, এটা অনেকেই ভুল করে, ই টু দি পাওয়ার 0-র মান কিন্তু 0 না, ই টু দি পাওয়ার 0-র মান কত বলো 1। ঠিক আছে, খেয়াল রাখো এটা যেন আসলে ভুল না হয়। ঠিক আছে, ওকে আচ্ছা, সো আসো সাবিহা, ওকে আয় ধর। সো খেয়াল করো আমরা কি করলাম, মান বসানোর পর হাফ থেকে গেল, ই টু দি পাওয়ার জেড কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার জেডই হবে। ঠিক আছে, দেন ই টু দি পাওয়ার জেড লিমিট হলো 0 থেকে কত বলো 1। সো ফার্স্টে জেড এর জায়গাতে আপার লিমিট হচ্ছে 1, 1 বসাবো, ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার জেড এর লোয়ার লিমিট কত বলো এখানে 0, 0, ই টু দি পাওয়ার 1 মানে শুধু ই টু দি পাওয়ার 0 মানে 1। ঠিক আছে, ওকে, সো একটু কমেন্ট সেকশনে আমাকে একটু লিখে জানাও আসলে বোঝা যাচ্ছে কি না। ওকে, সো খেয়াল করো অঙ্কটা কিন্তু আসলে কঠিন ছিল না, আদার দেন ওই লিমিট চেঞ্জ হওয়ার ব্যাপারটা ছাড়া। ঠিক আছে, ওকে, হ্যাঁ ই টু দি পাওয়ার জেড এর মান হচ্ছে কত বলো 1। ওকে, হ্যাঁ, সো হ্যাঁ সুমায়া নওশিন লিখছো ভাইয়া জেড কখন ধরতে হবে আর কখন ধরা লাগবে না এটা বুঝবো কিভাবে। শোনো সুমায়া নওশিন, এটার জন্য কোনো পার্টিকুলার নিয়ম নাই, আমরা যখন অনেক অঙ্ক করব তখন আস্তে আস্তে দেখবো আমরা নিজেরাই ধরতে পারবো যে কোন অঙ্কে জেড ধরা লাগবে কোন অঙ্কে জেড ধরা লাগবে না, এবং লাগলে জেড কাকে ধরবো। ঠিক আছে, সো জেড কাকে ধরবো এটার জন্য তুমি 10.3 এর ভাইয়ার ক্লাসগুলো কইরো, 10.3 এর ক্লাসগুলো আমাদের গ্রুপে, এবং কি বলবো এখন গ্রুপ থেকে খুঁজে পেতে একটু সমস্যা হয় ভাই, কারণ অনেক বেশি ক্লাস হয়ে গেছে। সো তুমি একটু ইউটিউব চ্যানেল থেকে খুঁজে নিও, ঠিক আছে, এটা একটা লিঙ্ক রাত্রেবেলা দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, সো যেটা বলতেছিলাম জেড ধরার যে ব্যাপারটা 10.3 এ আমরা যেটা করছিলাম, এমন একটা টার্মকে জেড ধরতে হবে যাকে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালু পাওয়া যায় তা অলরেডি ওই ম্যাথে উপস্থিত। ঠিক আছে, এমন একটা টার্মকে
জেড ধরতে হবে, যাকে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালু পাওয়া যায় তা অলরেডি ওই ম্যাথে উপস্থিত। এটাই ছিল হচ্ছে জেড ধরার নিয়ম। ওকে, আচ্ছা। তো তোমাদেরকে 2 এর থেকে আমি আরো 2টা অঙ্ক করে দিব, এবং অনেকবার আসছে দেখা যাচ্ছে 2 এর 6 নাম্বার অঙ্কটা। আচ্ছা, সো আসো 2 এর 6 নম্বর অঙ্কটা একটু দেখি। 2 এর 6 নম্বর অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে ln 2 ই টু দি পাওয়ার এক্স, সাথে হলো ডিএক্স, নিচে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, 2 এর 6 নম্বর অঙ্কটা একটু সবাই খেয়াল করো। ইন্টিগ্রেশন অফ 0 থেকে ln 2 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তোমরা একটু কমেন্ট সেকশনে লিখে জানাও এই অঙ্কে আসলে কোনটাকে আমরা আসলে জেড ধরবো। ঠিক আছে, এই যে 2 এর কয় নাম্বার বলো, 6 নাম্বার অঙ্কটা। ঠিক আছে, সবার কাছে আশা রাখি বইটা নিয়েই সবাই আসলে বসো। ঠিক আছে, সো 2 এর 6 নাম্বার অঙ্কে আমরা আসলে কাকে জেড ধরবো সেটা একটু আমরা লিখি। ঠিক আছে, কমেন্ট সেকশনে একটু লিখে জানাও। ঠিক আছে, আচ্ছা। সো প্রথম যদি কেউ আসলে সরাসরি আজকে ক্লাস নিয়ে বসো, সে আসলে ধরতে পারবা না 10.6 করানো মানে কি। আমরা অবশ্যই 10.1 2 3 4 5 10.5 পর্যন্ত করে আমরা 10.6 এ আসছি। তো তুমি যদি ডিরেক্টলি 10.6 করতে চাও, আরে তোমার জন্য তো একটু কঠিন হবে, এত তো সহজ দুনিয়া না বন্ধু। ঠিক আছে, একটু কঠিন তো হবে। ঠিক আছে, সো আমি একটু জানতে চাচ্ছি এই অঙ্কে আসলে কাকে জেড ধরবো। সো হ্যাঁ, প্রীতু লিখছে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, প্রীতুরটা ঠিক আছে। শুভ্রদেব তোমারটা ঠিক আছে। অমি ঠিক আছে। মার্জিয়া মিম ঠিক আছে। তুমি জীবনও আসলে জেড ধরতে পারতেছো না আপু, এটা তোমার জন্য একটা অপারগতা। ঠিক আছে, জেড হবে এখানে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, আচ্ছা। সো আমরা চলে যাচ্ছি 2 এর 6 নাম্বার ম্যাথে, সবাই খাতা। ওকে, আচ্ছা। আসো দেখো 2 এর 6 নাম্বার ম্যাথটা আমি একটু বলতেছি। এখানে 2 এর যে 6 নাম্বার ম্যাথটা সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে ln 2 ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট 0 আপার লিমিট ln 2 ই টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার x। ঠিক আছে, অন্ধকার। ঠিক আছে, ওকে, আচ্ছা। তো এখন যে পার্টটা আমরা আসলে করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার, সো একটু বুঝো। 0 থেকে ln 2 ই টু দি পাওয়ার x dx বাই 1 প্লাস ই টু দি পাওয়ার x। আচ্ছা, সো আমরা এখানে কি করব দেখো, আমরা এখানে যে কাজটা আসলে করব সেটা হচ্ছে ফার্স্টই ধরে নিব যে ধরি কি বলো 1 প্লাস ই টু দি পাওয়ার x ইকুয়াল টু জেড। 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড। সো ডিফারেন্সিয়েট করো ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেডকে করলে ডিজেড বাই ডিএক্স। তাহলে এখানে থাকবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই পাশে থাকবে ডিজেড। ঠিক আছে, সো আমরা 1 প্লাস ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরছি। ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো। আচ্ছা, তো ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো, ই টু দি পাওয়ার এক্স ডিজেড বাই ডিএক্স। ডিএক্স কে বামে নিয়ে আসি, টু দি পাওয়ার এক্স ডিএক্স হচ্ছে কত বলো, ডিজেড। ওকে, আচ্ছা। সো এবার দেখো লিমিট হচ্ছে 0 থেকে ln 2, এই লিমিটটা কিন্তু এখানে বসে চেঞ্জ করতে হবে। সো যখন x ইকুয়াল টু 0 তখন z ইকুয়াল টু কত হবে দেখো, x যখন 0 z হবে 1 প্লাস ই টু দি পাওয়ার 0, 1 প্লাস ই টু দি পাওয়ার 0, এবং ই টু দি পাওয়ার 0 মান কিন্তু 1, তাহলে 1 প্লাস 1 মিলে কত বলো 2। ঠিক আছে, আবার যখন x ইকুয়াল টু ln 2 তখন z ইকুয়াল টু 1 প্লাস ই টু দি পাওয়ার কত বলো ln 2। ঠিক আছে, সো 1 প্লাস ই টু দি পাওয়ার ln 2, ই টু দি পাওয়ার ln 2 এর মান কত বলো, শুধু 2। সো 1 প্লাস 2 কিন্তু 3। এখানে তোমার একটা জিনিস মনে রাখা লাগবে যে তোমার এই ফর্মুলাগুলা, যে ln 1 এর মান 0, ঠিক আছে, ln e এর মান 1, ঠিক আছে। সো দেন আরো কি আছে বলো, ln ই টু দি পাওয়ার x মানে শুধু x, এবং আরেকটা হচ্ছে কি বলো ই টু দি পাওয়ার ln x, এগুলার মানও x। ওকে, ঠিক আছে, সো এই জিনিসগুলা তোমাকে এক্সট্রা মনে রাখা লাগবে। ওকে, খেয়াল রেখো, ln 1 এর মান 0, ln e এর মান 1, ln ই টু দি পাওয়ার x, ln ই টু দি পাওয়ার x এর মান x, এবং ই টু দি পাওয়ার ln x এটার মানও কত বলো x। ঠিক আছে, ওকে। সো আশা রাখি তোমরা আসলে বুঝতে পারতেছো।
আমি আবার বলি, আমরা এখানে কি করলাম, 0 থেকে ln টু 1 ইন্টিগ্রেশন অফ কি ছিল, e টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার x। 1 প্লাস e টু দি পাওয়ার x কে আমরা z ধরলাম, z ধরে আমরা এই dx কে ডিফারেন্সিয়েট করে dx কে বামে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, বামে পাঠিয়ে দেওয়ার পর এবার যে কাজটা করব খেয়াল করো, e টু দি পাওয়ার x dx এই পুরাটার মান dz। সো উপরের এই পুরাটার মান কত বলো, উপরের এই পুরাটার মান dz। ঠিক আছে, নিচের এই 1 প্লাস e টু দি পাওয়ার x এর মান কত বলো, z। ঠিক আছে, তাহলে আমার ইন্টিগ্রেশনটা কি ফর্মে দাঁড়াবে বলো দেখি। ইন্টিগ্রেশনটা দাঁড়াবে এই টাইপের, অতএব ইন্টিগ্রেশন অফ কত থাকবে, উপরে dz নিচে থাকবে শুধু z। ওকে আচ্ছা, এবং খেয়াল করো আমার লোয়ার লিমিট ছিল 0, যখন x এর মান 0 z পাইছি 2, আর আপার লিমিট ছিল ln 2, যখন x এর মান ln 2 ln কত বলো 2, তখন z পাইছি 3। সো লোয়ার লিমিট 0 এর জন্য কত পাইছি 2, আপার লিমিট ln 2 এর জন্য কত পাইছি 3। সো লিমিটগুলো কত থেকে কত হবে, লিমিট হবে হচ্ছে ভাইয়া খেয়াল করো একটু ক্লোজ। ঠিক আছে, লিমিটগুলো হবে, ওকে আচ্ছা, লিমিটগুলো হবে হচ্ছে 2 থেকে 3, হাত ছড়া। ঠিক আছে, অন্ধকার পরে অন্ধকার পরে। ঠিক আছে, লিমিটগুলো হবে কত বলো, 2 থেকে 3 পর্যন্ত। আচ্ছা, সো আমাকে বলো ভাইয়া জেড কে ইন্টিগ্রেট করলে কি হয়, ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড, এটাকে ইন্টিগ্রেট করলে হবে লন জেড। লন জেড এর কত বলো 2 থেকে 3 সমান সমান লন 3 মাইনাস লন 2। সো ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড কে করলে হবে লন জেড, লিমিট লোয়ার লিমিট টু আপার লিমিট 3। সো জেড এর জায়গায় 3 বসাও, লন 3 মাইনাস লন 2, লন 3 মাইনাস লন 2, এটাকে যেহেতু বিয়োগ আছে ভাগ ফর্মে লেখা যায় লন কত বলো 3/2। ঠিক আছে, লন কত লেখা যায় বলো 3/2। সো বোঝা কি যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে জানাও তো দেখি ভাইয়া, এটা আমরা আসলে বুঝতে পারছি কিনা। 2 এর কয় নাম্বার বলো, 6 নাম্বার অঙ্কটা। ঠিক আছে, ওকে আচ্ছা ধর, ঠিক আছে আমি অঙ্কটা আবার গোড়া থেকে একটু বলি। ঠিক আছে, আমাদের অঙ্কটা কি ছিল, ইন্টিগ্রেশন অফ 0 থেকে ln 2 e টু দি পাওয়ার x dx বাই 1 প্লাস e টু দি পাওয়ার x। এই অঙ্ক করার আগে এই ফর্মুলাগুলো তোমাকে অবশ্যই জানা লাগবে ভাইয়া। এবং দেন আমরা কি করছি, 1 প্লাস e টু দি পাওয়ার x কে কি করলাম বলো, z ধরছিলাম। 1 প্লাস e টু দি পাওয়ার x কে z ধরে ক্যালকুলেট করছি e টু দি পাওয়ার x dx, উপরে পার্টের মান আসছে কত dz। এবং x যখন 0, লিমিট চেঞ্জটা মনে রাখো, x যখন 0 z কত, z হচ্ছে 1 প্লাস e টু দি পাওয়ার x। তাহলে এই x এর জায়গাতে 0 বসালে e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 মানে 1, 1 প্লাস 1 মানে 2। x যখন ln 2, x যখন ln 2, z কত হবে, z হবে 1 প্লাস e টু দি পাওয়ার ln 2, 1 প্লাস e টু দি পাওয়ার কত বলো ln 2, e টু দি পাওয়ার ln 2, e টু দি পাওয়ার ln 2 এর মান হচ্ছে ওই যে বললাম e টু দি পাওয়ার ln x হলো x, তাহলে e টু দি পাওয়ার ln 2 এর মান 2, 1 প্লাস 2 মানে 3। ওকে আচ্ছা, এবং এর পরের পৃষ্ঠায় জাস্ট হচ্ছে সিম্পল একটা ক্যালকুলেশন। ঠিক আছে, এই হাতের ছাড়াটা যেন না পড়ে, ছড়া ফেল e টু দি পাওয়ার ln 2। ওকে আচ্ছা, সো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে সবাই একটু লিখো যে আসলে ক্লাসটা বোঝা যাচ্ছে কি না। ঠিক আছে, সো ওকে সাবিহা, ঠিক আছে। সো দেখো এখানে আমরা কিন্তু আসলে সহজ সহজ ম্যাথই করলাম। সো এখানে অনেক ম্যাথ আছে এই থাকছে, এবং তোমাদেরকে আসলে অনেক ম্যাথ ভাইয়ার করে দেওয়া লাগবে। ঠিক আছে, যেটা আমি মনে করি, কারণ আমি যদি তোমাদেরকে কম করে দিই তোমরা বেশিগুলো আসলে করতে পারবা না। ঠিক আছে, সো আমি নিজেও তোমাদেরকে ইনশাল্লাহ ভাইয়া অনেক অঙ্ক আসলে ইনকামিং ক্লাসে আসলে করে দিব। ঠিক আছে, সো অঙ্ক তো করে দেওয়া লাগবে, কিন্তু তোমাদের নিজেদেরও কিন্তু বাসায় একটু কি করা লাগবে বলো, প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে, আমরা মোটামুটি ভাই আসলে 5-6টা 7-8টা ম্যাথ করতে পারি ভাই, এর বেশি অঙ্ক আসলে করা যায় না, কারণ আমাদের সময় স্বল্পতা আছে। দেন হচ্ছে ভাই আসলে সত্যি বলতে এতক্ষণ লাইভে বসে থাকে এটা আসলে বেশ একটা ক্রিটিক্যাল বিষয়। সো অনেক বন্ধুই লিখছো, সো থ্যাংক ইউ তোমাদের সবাইকে আসলে করতে পারার জন্য। আমি তোমাদেরকে একটু বলে দিই, তোমরা ভাইয়া যে অঙ্কগুলো করাইলাম এখান থেকে শোনো, এই 10.6 এর আমরা যদি এসইউ আহমেদ স্যারের বইটা আসলে ফলো করি, 10.6 এর তুমি কেবলমাত্র যদি বোর্ডের অঙ্কগুলো করো তাহলেই চলবে। এখানে বোর্ডে আসে নাই এমন কোনো ম্যাথ আসলে তোমার করার দরকার নাই ভাইয়া, দায়িত্ব নিয়ে বলতেছি, বোর্ডে আসে নাই এমন কোনো ম্যাথ তোমার আপাতত করার দরকার নাই। এগুলা কলেজেও আসবে না, এইচএসসি পরীক্ষাতেও লাগবে না, অ্যাডমিশনেও আসবে না। ঠিক আছে, অ্যাডমিশনে হয়তো আর একটু কঠিন কিছু ম্যাথ আছে যেগুলা ভাইয়া তোমাকে হয়তো আমি বুঝাই দিব সামনের ক্লাসে।
সো আসবো সেই ম্যাথগুলা। সো যেটা তোমাকে বললাম 10.6 এর শুধুমাত্র বোর্ডে আসা ম্যাথগুলা বা যেগুলা বুয়েট রুয়েট কুয়েট টুয়েট লেখা আছে এই ম্যাথগুলা কইরো, ঠিক আছে? আমরা তো আজকে সবেমাত্র প্রথম ক্লাস দিলাম এবং মৌলিক ক্লাসে একটু বেশি টাইম লাগে, কারণ কি অনেক কিছু গোড়া থেকে বুঝাইতে হয়, বলতে হয়। সামনের যে দুইটা ক্লাস হবে 10.6 এর উপর ইনশাল্লাহ ভাইয়া তিনটা ক্লাস দিব, তিনটা ক্লাসের সামনের ক্লাসে দেখবা ধুপধাপ ম্যাথ করবো ইনশাল্লাহ, আমরা অনেক বেশি ম্যাথ করব। সো হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে, ছোট বোন আসলে আমাকে বলে। সো শোনো, আমাদের এই যে 1 ঘন্টা হইলো, আশা রাখি তোমরা এই পার্টগুলো আসলে বুঝতে পারছো। তোমাদেরকে একটা রিকোয়েস্ট, ক্লাসগুলো অবশ্যই তোমরা শেয়ার করবা, কমেন্টস করবা, আর অবশ্যই প্রত্যেকটা ক্লাস নিয়মিত করতে আসবা। তোমরা এখন বইয়ের মোটামুটি ভাই আমি তোমাকে বলি 1 থেকে মোটামুটি 6 পর্যন্ত যে বোর্ডের অঙ্কগুলো আছে সেগুলো করতে পারবা। তোমরা একটু বাসায় ট্রাই করো, ঠিক আছে? টোটাল 10 শেষ হয়ে গেলে 10.1 থেকে 10.7, মানে 6 আর 7 শেষ হয়ে গেলে 10.3 এর উপর, মানে 10 এর উপর ভাই একটা সলভ ক্লাস দিব, লাইভে একটা সলভ ক্লাস। তুমি যেই চ্যাপ্টারের ম্যাথ যে চ্যাপ্টার থেকে বলবা সেটা ভাই এখানে থেকে ইনশাল্লাহ লাইভ তোমাকে ইনশাল্লাহ করে দিব, ঠিক আছে? তো সেটা আসলে পরে আসবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো যেটা বললাম, তোমরা শুধুমাত্র 10.6 এর বোর্ডের ম্যাথগুলা করবা। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। আর কি, আজকে হচ্ছে শবে বরাতের রাত, ঠিক আছে? শবে বরাত। সো তোমরা অবশ্যই মানে পুরো বাংলাদেশের জন্য, নিজের জন্য, ভাইয়ার জন্য, আমাদের বাংলাদেশের জন্য, বাবা মার জন্য, সবার জন্য দোয়া করবা। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। কালকে ইনশাল্লাহ আমাদের দুইটা লাইভ ক্লাস হবে। দুইটা লাইভ ক্লাসের একটা হবে কয়টায় বলো? 3টায়, এবং আরেকটা হবে কয়টায়? 7টায়। আজকের ক্লাসটা কিন্তু সন্ধ্যার ক্লাসটা 7:30টায় ছিল, কালকে সন্ধ্যা 7:30টায় ছিল, কালকের ক্লাসটা কিন্তু আবার 7টায়। কালকে সন্ধ্যার ক্লাস কয়টায়? 7টায় ইনশাল্লাহ হবে। সো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দোয়া রাখো ভাইয়ার জন্য, আর বাসায় অঙ্কগুলো সবাই প্র্যাকটিস করো। ওকে, আসসালামু আলাইকুম।